وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. رہے میرے مسکن حوالے کعبہ، کرے میرے مدفن دیار مدینہ، بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ وآلہ۔ সবাই অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে মহিমান্বিত একটা মাস আমাদেরকে উপহার দিয়েছিলেন শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার খাতিরে। যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হইতাম তাহলে এই মাসটা পাওয়া আমাদের কপালে ছিল না। সেই জন্য এত একটা দামি মাস পেয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও যাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে রেখেছেন, রমজান প্রায় শেষ পর্যায়ে এসেও আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দেন নাই, এত দামি একটা মাস আমাদেরকে পাইয়ে দিয়েছেন।
হায়াত দিয়েছেন এবং সুস্থতার নিয়ামত দিয়ে এই মাসটার মধ্যে বেশি বেশি আমল, ইবাদত, সিয়াম, কিয়াম, ইস্তিগফারের মধ্যে লেগে থাকার তৌফিক দিয়েছেন এবং সপ্তাহের শ্রেষ্ঠতম দিন এবং এই রমাদানের সর্বশেষ জুমায়ও আমাদেরকে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই দিল থেকে কায়মানুবাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দামি একটা মাস দিয়েছিলেন। দেখতে দেখতেই আমরা এই রমজান মাসের একদম শেষ প্রান্তে চলে আসছি। আজকে হচ্ছে রমজানের শেষ জুমা। এমনিভাবেই যেমনভাবে দেখতে দেখতেই আমাদের থেকে রমজানটা চলে গেল, ঠিক তেমনিভাবে একদিন আমাদের জীবনের দিনগুলো ফুরিয়ে যাবে, আমাদের মৃত্যু একদিন এভাবে চলে আসবে। আমাদের হায়াতও রমজান যেমন একটা একটা দিন করে চলে যাচ্ছে, ঠিক তেমনিভাবে আমাদের হায়াতের দিনগুলো একটা একটা করে বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে। মানুষের বয়স আসলে বাড়ে না, মানুষের বয়স আসলে কমে। আমি আমার জীবন থেকে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন, একটা মাস, একটা বছর পিছনে ফেলছি মানে কি? আমি আমার কবরের দিকে ধাবিত হচ্ছি। সেই হিসাবে বয়স যদিও এমনিতে গণনার হিসেবে বয়স বাড়তেছে, যে আমার বয়স গত বছর ছিল 26 বছর, এই বছর 27 হইল। গত বছর আমার বয়স ছিল 40 বছর, এই বছর আমার বয়স 41 হইল। গণনার দিক থেকে যদিও বয়স বাড়তেছে, কিন্তু আখেরাতের দিকে যাওয়ার দিক থেকে, দুনিয়ার জীবনে আমার হায়াত ফুরিয়ে আসার দিক থেকে আমার বয়সটা দিন দিন কমে আসতেছে। যত সময় যাচ্ছে আমি যত হাত আমি সামনে অগ্রসর হচ্ছি, ততটা আমি কবরের দিকে অগ্রসর হচ্ছি। এই জন্য এমন একটা দামি মাস পেয়ে আমাদেরকে সময়টাকে যারা কাজে লাগাইতে পারছে, তাদের জন্য এই মাসটা বাস্তবেই রহমত, বাস্তবেই মাগফিরাত আর বাস্তবেই নাজাতের মাধ্যমে কেটেছে। সুতরাং এই মাসের শেষ দিকে এসে যারা এখনও আমল ইবাদতের মধ্যে ব্যস্ত হইতে পারি নাই, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও কয়েকটা দিন বাকি রেখেছেন। যাদের এই দিনগুলো হেলায় ফেলায় কেটে গেছে, গাফলতির মাধ্যমে কেটে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরা মাসেই মাগফিরাত রেখেছেন। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই কয়টা দিনও যদি আমরা জানতুর মেহনত করি, ইবাদতের সাথে লেগে থাকি, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে মাফ করে দিতে পারেন। এই জন্য রমজানের এই শেষ মুহূর্তগুলো আমাদেরকে বেশি বেশি পরিমাণে আমল ইবাদতের মধ্যে কাটাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। দিনগুলো চলে যাচ্ছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা নাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন নাকাসা মিনহু আজালি ওয়া লাম ইয়াজিদ ফীহি আমালি। কত সুন্দর কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি সূর্য ডুবার পরে যখন একটা দিন শেষ হয়ে যায়, সূর্য যখন ডুবে যায় তখন একটা দিন শেষ হয়ে যায় না? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূর্য যখন ডুবে যায় তখন আমার সবচেয়ে বেশি লজ্জা হয়, সবচেয়ে বেশি আক্ষেপ হয়, সবচেয়ে বেশি আমি আফসোস করি এই জন্য যে একটা দিন আমার থেকে চলে গেল, আমার জীবন থেকে আরেকটা দিন চলে গেল, অথচ আমার আমলের মধ্যে কোনো উন্নতি হলো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের চিন্তা কত উপরের লেভেলে ছিল, তারা কিভাবে চিন্তা করত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার লজ্জা হয় যখন সূর্য ডুবে যায়, যখন দেখি আমার জীবন থেকে আরেকটা দিন চলে গেল, অথচ আমার আমলের মধ্যে কোনো উন্নতি হলো না, আমার আমলের মধ্যে কোনো বৃদ্ধি হইল না, তখন আমার খুব আক্ষেপ হয়, আমি আমার নিজের উপর খুব আক্ষেপ করি। এই জন্য সময় চলে যাচ্ছে, আমি আমল করি বা না করি, রমজান কিন্তু বসে নেই। এই জন্য এই কয়টা দিন যে বাকি রয়েছে, বেশি থেকে বেশি আমরা আমলের মধ্যে কাটানোর চেষ্টা করব। সুতরাং এই যে কয়টা দিন বাকি আছে, আমরা যদি চাই
দৃঢ়ভাবে যদি প্রতিজ্ঞা করি যে এখনও যদি আমি আমার নিজেকে গুছাইতে না পারি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাফের ফয়সালা, মাফ পাওয়ার যে ফয়সালা, এটা যদি না পাইতে পারি এখনও, তাহলে এখনও সময় আছে আমাদের নিজেদেরকে বদলে ফেলার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দেখেন, এই মাহে রমাদান মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিল একটা বিশেষ নিয়ামত অর্জন করার জন্য। একজন মুমিন বান্দার জীবনে, যে প্রকৃতপক্ষে মুমিন, যে প্রকৃতপক্ষে মুসলমান নিজেকে দাবি করে, তার জীবনের সবচেয়ে বড় যে পাওয়াটা, তার সবচেয়ে জীবনের বড় যে চাওয়াটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাজি খুশি করা। অর্থাৎ কেউই চায় না যে আল্লাহ আমার প্রতি কী হোক, অসন্তুষ্ট হোক। কেউই এটা চায় না যে আল্লাহ তাআলা আমার প্রতি নাখুশ থাকুক, বেজার থাকুক। কেউই এটা চায়। যত বড় গুনাহগার বান্দাই হোক, সেও চায় আল্লাহ আমার প্রতি কী থাকুক, রাজি থাকুক, আল্লাহ আমার প্রতি খুশি থাকুক। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা অনেকে চায়, কিন্তু এই চাওয়া অনুযায়ী কী করা হয় না, আমল করা হয় না। দেখেন, এই মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিল মাগফিরাতের জন্য, ক্ষমা পাওয়ার জন্য। এই পুরাটা মাসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন আমার আপনার বিগত বছরগুলাতে যে গুনাহ করেছি, যে অপকর্ম করেছি, এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটা দিয়েছিলেন। মাগফিরাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটা দিয়েছিলেন। আর মাগফিরাত হচ্ছে একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। একজন মুমিন বান্দা জীবনের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় কাম্য হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করে ফেলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। তার জীবনে যত যা কিছু করেছে, এটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় সফলতা। কেন আল্লাহ তাআলার সন্তুষ্টি কেন দরকার? কারণ আল্লাহ তাআলাকে যদি আমরা সন্তুষ্ট না করতে পারি, তাহলে আল্লাহ তাআলার তৈরিকৃত নাজ নেয়ামতে ভরপুর জান্নাত কি কখনো লাভ করা সম্ভব? আল্লাহ তাআলার যদি আমার প্রতি নাখুশ থাকেন, নারাজ থাকেন, তাহলে কি আমি আপনি আল্লাহ তাআলার তৈরি জান্নাত কি লাভ করতে পারবো? কখনোই পারবো না। আপনি আপনার বাবা মায়ের কথা মতো চলেন না, আপনি আবার আশা করেন যে আপনার বাবা মা আপনাকে খুব আদরে সোহাগে রাখবে, এটা হইতেই পারে না। যখন আমাদের দুনিয়ার জীবনেও দেখি আমরা, যখন কোনো ব্যক্তি থেকে আমাদের কোনো কিছু চাওয়ার থাকে, তখন আমরা চাই কি তার সাথে একটু ভালো ব্যবহার করতে। যদি আমি একজন মানুষের থেকে কোনো জিনিস চাই, যে ওই ব্যক্তির কাছে তো অঢেল সম্পদ রয়েছে, তো তার সাথে আমি একটু লিয়াজু করে চলার চেষ্টা করি, চলি কি না? দুনিয়ার জীবনে এটা মানুষ চলে, যে সে তো ধনাঢ্য ব্যক্তি, সে তো সমাজের শিল্পপতি, তার সাথে যদি একটু বায়াত করে চলতে পারি, তাহলে তার থেকে আমার কিছু ফায়দা হবে, এমনটা করি কি না? কিন্তু পক্ষান্তরে যদি আমি তার সাথে রাফ ব্যবহার করি, খারাপ ব্যবহার করি, তাকে দুই চোখে দেখতে পারি না, তার নামে মানুষের সাথে, মানুষের কানে বদনাম শোনাই, তাহলে কি তার থেকে আমি কোনো বেনিফিট পাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি রাজি করতে পারলাম না, আমল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে খুশি করতে পারলাম না, আর আমি আশা করতেছি যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবে, এটা কি বোকামি হবে না? অবশ্যই এটা বোকামি হবে। সুতরাং এই মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য এই মাসটাকে আমরা নিয়ামত হিসাবে নিব। একদম শেষ লগ্নে চলে আসছি এই মাসের। এখনও যারা নিজেদের আমলকে সুন্দর করতে পারি নাই, নিজেদের গুনাহকে মাফ করাইতে পারি নাই, এখনও সুযোগ আছে। এই কয়েকটা দিনে আমরা বেশি বেশি পরিমাণ আমল ইবাদত করে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার বান্দারা, তোমরা যারা এখনও আমার রহমত থেকে দূরে সরে আছো, এখনও যারা আমার জান্নাতের আমল থেকে দূরে সরে আছো, তোমরা দৌড়ায়া দৌড়ায়া আমার জান্নাতের দিকে আসো। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়ায় দৌড়ায় আসো। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন। সুতরাং দেখেন,
এই রমজান মাসের প্রত্যেকটা আমল যদি আপনি তাকান, রমজান মাসে যে কয়টা আমল আমরা খুব ঘটা করে পালন করি, প্রত্যেকটা আমলের দিকে যখন আপনি তাকাইবেন তখন দেখতে পাইবেন প্রত্যেকটা আমলের বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরস্কার রেখেছেন, এই পুরস্কারটা সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা। আপনি দেখেন, আপনি হিসাব করেন, রমজানের সর্বপ্রথম কাজই হচ্ছে কি? রমজান মাসে রোজা রাখা, রমজানের সিয়াম, অর্থাৎ রমজানের দিনের বেলা সিয়াম পালন করা, উপবাস পালন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সুবহে সাদিক থেকে নিয়ে একদম সূর্যাস্ত পর্যন্ত পানাহার, খাওয়া দাওয়া সব কিছু থেকে বিরত থাকা, এর নাম হচ্ছে রোজা। রমজান মাসের সবচেয়ে বড় আমল হচ্ছে এই রোজা। দেখেন তাহলে এই রমজানের রোজার প্রতিদান কি? বলতেছিলাম যে এই মাসটা পেয়েও যারা মাগফিরত হাসিল করতে পারলো না, ক্ষমা হাসিল করতে পারলো না, তাদের চাইতে দুর্ভাগা আর কেউ নাই। কেন? কারণ রমজান মাসের প্রত্যেকটা আমলের পুরস্কার হিসাবে আপনি যদি তাকান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখতে পাইবেন যে প্রত্যেকটা আমলের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। কেমন? রমজানের প্রথম আমল কি বললাম? রোজা রাখা। রোজা রাখার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছেন, যে ব্যক্তি রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করলো এই আশায় যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ তাআলা তার বিগত বছরের যে সমস্ত গুনাহগুলো হয়েছিল, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসটা দিয়েছেন কি করার জন্য? আমার আপনার জীবনের করা, বিগত জীবনের করা গুনাহগুলোকে মাফ করাইবার জন্য। আর রমজানের প্রথম যে আমল, এই আমল করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে তুমি যদি রমজানের 30টা রোজা ঈমানের সাথে এবং ইহতিসাব বলা হয়, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা আমি যে রোজাগুলা রাখতেছি এই রোজার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে মাফ করবে, এই আশাটা আপনার রাখতে হবে। এই আশা ছাড়া যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার জন্য মাফ নাই, আপনার জন্য ক্ষমা নাই। এক কথা হচ্ছে ঈমান রাখতে হবে, পাশাপাশি এই আশা রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, তাহলেই গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলেন, আপনার বিগত রমজান থেকে এই রমজান পর্যন্ত মাঝখানে যত গুনাহ করছেন সমস্ত গুনাহ আল্লাহ তাআলা এই রমজানের রোজা রাখার বদৌলতে মাফ করে দিবেন। তাহলে রমজানের 1 নাম্বার আমল পাইলাম সিয়াম করা, অর্থাৎ রমজানের দিনের বেলা রোজা রাখা, এর বদৌলতে আল্লাহ তাআলা মাফ করে দেন, মাফের ঘোষণা দিয়েছেন। এরপরে আসি রমজানের আরেকটা বড় আমল হচ্ছে কিয়াম করা, অর্থাৎ কিয়ামুল লাইল, অর্থাৎ সালাতুত তারাবিহ। কি রমজানের দ্বিতীয় আমল কি? সালাতুত তারাবিহ, অর্থাৎ তারাবির নামাজ আদায় করা। এখন দেখি আমরা তারাবির নামাজ আদায় করলে আল্লাহ তাআলা কি পুরস্কার রাখছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই জায়গাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, যে ব্যক্তি রমজানের রাত্রে, রমজানের সারাদিন রোজা রাখার পরে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে সে যখন রাত্রের বেলা তারাবির নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে ঈমানের নিয়তে এবং ইহতিসাবের নিয়তে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। তার মানে রমজানের দ্বিতীয় যে আমলটা, এই আমলের মধ্যেও আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেছেন। তোমার বিগত জীবনের যত পাপ রয়েছে আল্লাহ তাআলা পাপগুলো মোচন করে দিবেন। এরপরে 3 নাম্বার আমল, যেটা বলা হয় যে লাইলাতুল কদরের রজনী। লাইলাতুল কদরের রজনী কত দামি, গতকাল রাতে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রজনীর ব্যাপারেও বলে দিচ্ছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে, আগের শর্তগুলাই ঈমান থাকতে হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার মনের মধ্যে আশা রাখতে হবে, যে এই আশা রাখতে হবে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন।
এই নিয়তে যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে নামাজ আদায় করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার বিগত জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে কি দেখতেছি? রমজানের প্রত্যেকটা আমলের সাথে কিসের ঘোষণা? ক্ষমার ঘোষণা। এই মাসটা আল্লাহ তাআলা দিয়েছেন ক্ষমা পাওয়ার জন্য, আবার ক্ষমার উপলক্ষও আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। এরপরে আসি, রমজানের আরেকটা বড় আমল হচ্ছে রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানো। রমজানের রোজাদার ব্যক্তি যারা রমজানের মধ্যে রোজা রাখে তাদেরকে ইফতার করানো এই রমজানের মধ্যে বড় ধরনের একটা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমা, যে ব্যক্তি এই রমজান মাসে একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাইলো, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, তাহলে এই ইফতার করানোর বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের করা গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়াইতকা রাকবাতিহি মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়ে দিচ্ছেন, যে ব্যক্তি রমজানের মধ্যে কোনো একজন বান্দাকে ইফতার করাইলো, সে ব্যক্তি যেন ইফতার করানোর বদৌলতে জাহান্নাম থেকে তার মুক্তির পরোয়ানা সে লিখে নিল। জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা মানে কি? মানে কি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলাম, এর মানে কি? আমি জান্নাত লাভ করে নিলাম। আর জান্নাত লাভ কখন হবে? আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে, নাকি আল্লাহকে অসন্তুষ্ট করতে পারলে? আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে। তার মানে বোঝা যায় ইফতার করানোটা হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করানোর মতো একটা আমল। সুতরাং আল্লাহ তাআলা ইফতারের মতো ব্যবস্থা করে দিলেন যে একজন ব্যক্তি যখন আরেকজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাইবে, হাদিসের মধ্যে আসছে আপনাকে এমন না যে আপনি অনেক টাকা খরচ করে ইফতার করাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ শারিবা সাইমান, যদিও একজন ব্যক্তিকে সামান্য পানি পান করায়, এর মাধ্যমে সে ইফতার করানোর সওয়াব হাসিল করবে। সুতরাং এখন যদি কেউ ভালো আয়োজন করে ইফতার করায়, তাহলে তার তো সওয়াবের কোনো অভাবই নেই। তাহলে পাইলাম ইফতার করানো। এরপরে আরেকটা আমল হচ্ছে আপনার অধীনস্থ যারা রয়েছে, আপনার অধীনে যারা কাজকর্ম করে, আপনি যদি কোনো অফিসের বস হয়ে থাকেন, তাহলে আপনার অধীনে যারা কাজ করতেছে, আপনি যদি কোনো একটা মিলের মালিক হয়ে থাকেন, আপনার অধীনে যারা শ্রমিক রয়েছে তাদের ব্যাপারে যদি আপনি হালকা করেন রমজান উপলক্ষে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রমজান উপলক্ষে আপনার অধীনে যারা কাজ করে তাদের উপর থেকে যদি আপনি কাজগুলো একটু কমিয়ে দেন, হালকা করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে কত উপলক্ষ রাখছেন, শুধুমাত্র কি লাভ করার জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা লাভ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থাগুলো করে দিয়েছেন। এরপরে আমরা দেখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটা শিখিয়ে দিয়েছেন লাইলাতুল কদরের রজনীতে পড়ার জন্য, গত রাত্রেও বলেছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়ার মধ্যেও কি দুনিয়াবি কোনো কিছু চাওয়া হইতেছে? বলেছিলাম এই দোয়ার অর্থটা অনেক সুন্দর না, যে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। এই জায়গার মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান উপলক্ষে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি মনে করি এই রাত্রটাই লাইলাতুল কদর, আমার জন্য আমল কি? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন যে তুমি যখন লাইলাতুল কদরের রজনী মনে করবা যে এই রাত্রটাই লাইলাতুল কদরের রজনী হইতে পারে, তাহলে এই দোয়াটা বেশি বেশি পড়বা। আর এই দোয়ার মধ্যেও আল্লাহ তাআলা কিসের ঘোষণা করে দিচ্ছেন? ক্ষমার ঘোষণা করে দিচ্ছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। সালাতাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন ব্যক্তি রয়েছে, যেই তিনজন ব্যক্তির দোয়া যখন তারা হাত তোলে আল্লাহ তাআলা তাদের হাতকে খালি হাতে ফিরিয়ে দেন না। এই তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হচ্ছে আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি যতক্ষণ না সে ইফতার করে ততক্ষণ পর্যন্ত রোজা থাকা অবস্থায় রোজা মুখে নিয়ে সে যখন দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়াকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ, কত বড় কথা! রোজা থাকা অবস্থায় আপনি আল্লাহ তাআলার কাছে চাইতেছেন, বৈধ কোনো কিছু চাইতেছেন, আল্লাহ তাআলা বলেন আমি তোমার এই চাওয়াকে কখনোই ফিরিয়ে দিব না।
তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। একজন ব্যক্তি হচ্ছে রোজাদার ব্যক্তি, যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াটা কখনোই ফিরিয়ে দেন না। আরেকজন ব্যক্তি হচ্ছে আল ইমামুল আদেল, যদি কোনো একটা জনপদের বাদশা ন্যায়পরায়ণ হয়, ইনসাফপূর্ণ বাদশা হয়, খলিফা হয়, সরকার হয়, তাহলে ওই সরকারের দোয়াও আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। কিন্তু জালেম যদি হয়, যদি স্বৈরাচার হয়, ফ্যাসিস্ট হয়, তাহলে তার দোয়া কি আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন কি? তার তো দোয়া কোনো কবুলই করবেন না। একজন ন্যায়পরায়ণ বাদশা, আপনি আপনার ওয়ার্ডের মেম্বার, আপনি আপনার ইউনিয়নের চেয়ারম্যান, আপনি যদি ন্যায়পরায়ণ হন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, আপনি যদি ন্যায়পরায়ণ হইতে পারেন, আপনার জনগণকে যদি আপনি ইনসাফপূর্ণভাবে আপনি লিড করতে পারেন, পরিচালনা করতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার দোয়াও আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিবেন না। কত বড় কথা! একজন সমাজের যে পরিচালনা করবে, সমাজ যে লিড দিবে, তার আদর্শ হতে হবে এমন, সে ইনসাফপূর্ণ ব্যক্তি হতে হবে, সে ন্যায়পরায়ণ ব্যক্তি হবে। ন্যায়পরায়ণ ব্যক্তি ছাড়া যদি সমাজ পরিচালনা করে, এই সমাজের মধ্যে কখনো শান্তিও আসবে না, আবার এই ব্যক্তির দোয়াও আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। 2 নাম্বার 3 নাম্বার ব্যক্তি হচ্ছে দাওয়াতুল মাজলুম। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। আপনি কারো থেকে আঘাত পাইলেন, আঘাত পাইয়া যদি আপনি দোয়া করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য আপনি যদি বদদোয়া করেন, না করলে ভালো, যদি বদদোয়া করেন অবশ্যই আপনার বদদোয়া ওই ব্যক্তির জন্য কবুল হয়ে যাবে। অর্থাৎ কারো প্রতি জুলুম করার আগে আপনাকে 100 বার ভাবতে হবে, 1000 বার ভাবতে হবে যে আমি যার উপর জুলুম করছি, সে যত নগণ্যই হোক না কেন, সে যত ছোট, সমাজের মধ্যে তার অবস্থান যতই ছোট হোক না কেন, মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। হাদিসের মধ্যে আসছে, মাজলুম যখন দোয়া করে, তার দোয়াটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছা যায়, তার দোয়ার মধ্যে কোনো ধরনের পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। সুতরাং জুলুম করার আগে, কারো প্রতি আপনি 1 টাকার জুলুম করার আগে আপনাকে 1000 বার ভাবতে হবে যে মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। মাজলুম যদি কষ্ট পেয়ে আল্লাহ তাআলার কাছে হাত তোলে, অবশ্যই আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেনই করবেন। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হইতে পারে না। যাই হোক, ওই দিকে যাচ্ছি না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজানের রোজা থাকা অবস্থায় যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে হাত তোলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? যে আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করবেন। অতএব এখনও সময় আছে আমাদের সামনে 2-3টা দিন। এই 2-3টা দিন আমরা আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ পাওয়ার জন্য আমরা বেশি থেকে বেশি পরিমাণ চেষ্টা করব। দেখেন, আল্লাহ তাআলা এত উপলক্ষ রাখছেন। এখন আসেন আসল আলোচনায়, আসল কথায় আসি। এখন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসটা, শুরু থেকে আসি, আবার সবাই উত্তর দিবেন। আল্লাহ তাআলা রমজান মাসটা আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ নেয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসটা দিয়েছেন। রমজান মাসটা দিয়েই আল্লাহ তাআলা ক্ষান্ত হয়েছেন, নাকি বিশেষ কিছু আমলের ব্যবস্থা করে দিয়েছেন, যেই আমলের মাধ্যমে আমি মাফ পাবো? শুধুমাত্র কি আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রমজান মাসে তোমাদের জন্য ক্ষমার ঘোষণা, এতটুকুই? নাকি রমজান মাসে বিশেষ কিছু আমলের কথা বলে দিয়েছেন, যেই আমলগুলো যদি আমি আপনি করি, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনি আমাকে মাফ করে দিবেন? আমলের ব্যবস্থা করেছেন কিনা? এরপরে আসেন, রমজানের মধ্যে শয়তান মনে হয় খোলামেলা ঘুরতেছে। কথা বলেন, রমজানের মধ্যে শয়তান কি খোলামেলা ঘুরতেছে? রমজানের মধ্যে শয়তান বন্দী। খুব খেয়াল করে শুনেন, এর পরের কথাটা বোঝার জন্য, এর পরের পরিণতি বোঝার জন্য এই কথাগুলো বুঝেন। রমজান মাস দিয়েছেন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার জন্য, মাগফিরাতের জন্য, ক্ষমা পাওয়ার জন্য। ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু আমলেরও ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে আবার আমল করতে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ পাইতে যেই জিনিসটা সবচেয়ে বড় বাধা, শয়তান, এই শয়তানটাকেও আল্লাহ তাআলা বন্দী করে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের প্রথম প্রহর যখন শুরু হয়, তখনই আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন। এখন বলেন দেখি, আবার শুরু থেকে আসি। রমজান মাস দিয়েছেন আল্লাহ কেন? ক্ষমা পাওয়ার জন্য। ক্ষমা পাওয়ার বিশেষ কিছু আমলও আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, এবং ক্ষমা পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা যে ইবলিস, শয়তান, এই শয়তানকে আল্লাহ তাআলা এই মাসে বন্দী করে দিয়েছেন। এরপরে
ক্ষমা পেয়ে আমরা যেই জায়গায় যাব, জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ক্ষমা পাওয়ার পরে যেই জিনিস থেকে মুক্তি পাবো জাহান্নাম, ওই জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। এই যে এত পরিমাণ আয়োজন, এই আয়োজনের পরেও যদি কেউ ক্ষমা অর্জন না করতে পারে, তাহলে তার জন্য কোনো শাস্তি থাকার দরকার আছে কিনা? এত পরিমাণ আয়োজন হওয়ার পরেও যদি আমার আপনার জীবনের করা গুনাহগুলোকে আল্লাহ তাআলার কাছে চাইয়া মাফ না করাইতে পারি, তার জন্য শাস্তি দরকার আছে কিনা? আমাদের স্বাভাবিক যুক্তিতে, স্বাভাবিক বিবেকও বলে কিনা এত পরিমাণ আয়োজন তোমার জন্য করলাম, এত পরিমাণ ব্যবস্থা তোমার জন্য করে দিলাম, তারপরেও যদি তুমি তোমার গুনাহকে মাফ করাইতে পারো নাই, তাহলে ঠিক আছে, তোমার জন্য শাস্তির দরকার আছে, তোমার জন্য মাইরের দরকার আছে। কোনো একজন স্টুডেন্টকে কোনো একজন বাবা তার জন্য কোচিংয়ের ব্যবস্থা করে দিল, বাড়িতে লজিং মাস্টার রাখলো, আবার স্কুলের মধ্যেও আলাদা শিক্ষক রেখে তাকে পড়াইলো, আবার মনে করেন অসৎ উপায় অবলম্বন করে, ধরে নেন অসৎ উপায় অবলম্বন করে তাকে প্রশ্নেরও ব্যবস্থা করে দিল, আগামীকালকে যে পরীক্ষা প্রশ্নেরও ব্যবস্থা করে দিল, কি কি আসবে এই জিনিসটাও বলে দিল। তারপরেও যদি ফেল করে, এই সন্তানের প্রতি কি বাবার কোনো স্নেহ মায়া মমতা থাকবে? থাকবে? থাকবে না। কেন? তোর জন্য আমি এত আয়োজন করে দিলাম পরীক্ষায় পাশ করার জন্য, এত পরিমাণ ব্যবস্থা করে দিলাম তুই যাতে নাজাহ অর্জন করতে পারিস, পরীক্ষায় যাতে সফলতা লাভ করতে পারিস, তারপরেও যেহেতু তুই পরীক্ষায় পাশ করতে পারস নাই, তোর মতো সন্তান আমার দরকার নাই। বলবে কি না? দুনিয়ার শাস্তির দিক থেকে বলবে কি না? বলবে। এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটা দিয়েছেন ক্ষমার জন্য। ক্ষমা দেওয়ার পরে ক্ষমা কোন কোন পথে আসবে, পরীক্ষার মধ্যে কোন কোন প্রশ্ন আসবে, এটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে সিয়াম, কিয়াম, লাইলাতুল কদরের রজনী, ইফতার করানো, এরপরে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া, এই সমস্ত দোয়া, এরপরে হচ্ছে আপনার অধীনস্থ ব্যক্তিদের মধ্য থেকে তাদের উপর কাজের বোঝাকে হালকা করে দেওয়া। এই যে এগুলা প্রশ্ন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই আমলের মাধ্যমে তুমি ক্ষমার ঘোষণা তোমার জন্য থাকবে। এখন বলেন, এত কিছু আয়োজন করার পরেও যদি আমি আপনি ক্ষমা লাভ না করতে পারি, তাহলে এর বদলা শাস্তি ছাড়া অন্য কিছু আছে? তিরস্কার ছাড়া এই জায়গার মধ্যে কোনো পুরস্কার আছে? কোনো পুরস্কার নাই। এখন শোনেন, এত কিছুর পরেও যদি ক্ষমার ঘোষণা আমরা লাভ না করতে পারি, তাহলে শাস্তিটা কি? শাস্তিটা বলে আমাদের আলোচনা শেষ করতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে আসলেন, মসজিদে নববীতে আসলেন। শোনেন এই ক্ষমা না পাওয়ার কি ভয়ঙ্কর শাস্তি, এটা শোনেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মসজিদান নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাকাল মিম্বার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বসা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মসজিদের মধ্যে। ঢুকার পরে এই মিম্বর, এটার নাম কি? মিম্বর। মসজিদের নববীর মধ্যেও মিম্বর ছিল। এই মিম্বরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেছিলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নসিহত করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে কোরআনের আয়াত শোনাবেন, হাদিসের কথা শোনাবেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করতেছিলেন। ফালাম্মা রাকাদ দারাজাতাল উলা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পাড়া দিলেন, প্রথম সিঁড়িতে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়া দিলেন, তখন বললেন ফাকালা আমিন। আল্লাহ রসুল কি বললেন? আমিন। কি বললেন? সবাই মনোযোগ সহকারে শ্রবণ করেন হাদিসটা। আল্লাহ রসুল বলতেছেন আমিন। আমিন মানে কি? আমিন মানে কি? আমিনের অর্থ কি? আমরা দোয়া করি আল্লাহ আমাকে জান্নাত দান করো, পরে আমরা কি বলি? আমিন। আমিন মানে কি? মানে আল্লাহ কবুল করুন। আমিন মানে কি? আল্লাহ আপনি কবুল করুন বললেন। এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন ফারাকা আদ-দারাজাতা আস-সানিয়াতা ফাকালা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিঁড়িতে পাড়া দিলেন, আবার বললেন আমিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আর আল্লাহ রাসূল তৃতীয় সিঁড়িতে পাড়া দিলেন। তৃতীয় সিঁড়িতে পাড়া দিয়েও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তার মানে কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে কয়বার আমিন বলেছেন? 3 বার আমিন বলেছেন। বলেন, যেই জিনিসটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই, এই জিনিসটা যখন আল্লাহ রসুলের সাহাবীদের সামনে আল্লাহ রসুল করেন, তখন আল্লাহ রসুলের সাহাবীদের মনে প্রশ্ন জাগে কিনা? আল্লাহ রসুলের সাহাবীদের মনে প্রশ্ন জাগবে কিনা? প্রশ্ন জাগছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ সামি'নাকা তাকুলু আমিন। আল্লাহ রসুলকে বলতেছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো কখনো এমনটা করতে দেখি নাই যে মিম্বরের সিঁড়িতে পাড়া দিচ্ছেন আর আমিন বলতেছেন। এই আমল তো আপনাকে কখনো করতে দেখি নাই। কি এমন হইল আজকে যে আপনি এইভাবে আমিন বলতেছেন?
তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতানি জিবরাইল, আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন এবং 3টা জিনিসের বদদোয়া করেছেন এবং 3টা বদদোয়ার বিপরীতে আমি আমিন বলেছি। প্রথম কি বলেছেন? শাকিয়া আব্দুন আদরাকা রমাদান ফানসালাখা মিনহু ওয়া লাম ইউগফার। সর্বপ্রথম যে বদদোয়াটা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পাড়া দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, যে ওই ব্যক্তি দুর্ভাগা, ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য, যে ব্যক্তি রমজান মাস পাইল অতঃপর রমজান মাসটা চলেও গেল অথচ তার গুনাহকে মাফ করাইতে পারল না, তার জন্য ধ্বংস। এই দোয়া যখন জিবরাইল আলাইহিস সালাম করলেন তখন আল্লাহ রসুল কি বললেন? আমিন। এখন বলেন, সমস্ত ফেরেশতা কুলের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতার নাম কি? জিবরাইল। সমস্ত মানব জাতির মধ্যে, পুরা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি মানুষটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজনের কোলাবোরেশনের মধ্যে এই দুইজনের সমন্বয়ে একটা দোয়া হচ্ছে, বদদোয়া হচ্ছে, দোয়া না, এটা কি? বদদোয়া। এই বদদোয়া হচ্ছে, এই বদদোয়া কি কখনো বিফলে যাইতে পারে? এই বদদোয়া কি কখনো কবুল না হয়ে থাকতে পারে? কখনো কবুল হবে। সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কার বদদোয়ায় আমিন বলতেছেন? সবচেয়ে ফেরেশতা কুলের মধ্যে সবচেয়ে দামি যে ফেরেশতা, এই ফেরেশতার বদদোয়ায় আমিন বলতেছেন দুইজন মানুষের সমন্বয়ে। এই দোয়া কবুল না হয়ে কখনো পারে? কখনোই পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলো, আমি যখন প্রথম সিঁড়িতে পাড়া দিলাম তখন জিবরাইল বলল, যে ব্যক্তি রমজান পাইল, রমজান মাসটা চলেও গেল কিন্তু তার গুনাহ, তার বিগত জীবনের করা গুনাহকে মাফ করাইতে পারলো না, তার জন্য ধ্বংস। আমি বললাম আমিন। ঠিক আছে, দরকার আছে মাফ না পাওয়ার, তার জন্য ধ্বংসের দরকার আছে। এত পরিমাণ আয়োজন, এত পরিমাণ ব্যবস্থাপনা রাখার পরেও যে সে যদি তার নিজের গুনাহকে মাফ না করাইতে পারে তাহলে তার ধ্বংস ঠিকই আছে। দ্বিতীয় সিঁড়িতে, যদিও এটা আমাদের আজকে আলোচ্য বিষয় না, বলে দিচ্ছি সংক্ষেপে। দ্বিতীয় সিঁড়িতে পাড়া দেওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পাড়া দিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল, যে ব্যক্তি তার পিতামাতা দুইজনকে অথবা একজনকে তার জীবনে হায়াতের জিন্দেগিতে পাইল অথচ তাদের খেদমত করে জান্নাত কামাইতে পারল না, ওই ব্যক্তিও ধ্বংস। অর্থাৎ তার পিতামাতা দুইজনই জীবিত ছিল অথবা দুইজন না একজন জীবিত ছিল, তাদের খেদমত করে, আচ্ছা পিতামাতার খেদমতে জান্নাত পাওয়া যায় কিনা এই হাদিস শুনছেন কিনা আপনারা? পিতামাতার খেদমতে জান্নাত লাভ হয়, এটা হাদিস শুনছেন নি আপনারা? শুনছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পাড়া দিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করলো, যে ব্যক্তি তার পিতামাতা উভয়জনকে অথবা একজনকে পাইল অথচ তাদের সেবা করে জান্নাত কামাইতে পারলো না, সে ব্যক্তিরও ধ্বংস। আমি বললাম আমিন। আমি যখন তৃতীয় সিঁড়িতে পাড়া দিলাম তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন এই জিনিসটা সম্পর্কে আমরা খুব অসতর্ক থাকি। কেউ ইচ্ছে করে করে বিষয়টা এমন না, অনেকে অসতর্কতাবশত এই আমলটা থেকে আমরা বিরত থাকি। এই আমলটা কি? এই আমলের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করতেছেন। কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পাড়া দিলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করতেছেন, যে ব্যক্তির সামনে আপনি মুহাম্মদের নাম নেওয়া হইল অথচ আপনার প্রতি সে দুরূদ পড়ল না, তারও ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল বললেন আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন কোনো মজলিসের মধ্যে প্রথম নেওয়া হয় তখন প্রত্যেকটা মুসলমানের উপর, যে ব্যক্তি শুনবে তার উপর ওয়াজিব হচ্ছে আল্লাহ রসুলের প্রতি দুরূদ পাঠানো, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পাড়া দিলাম জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমার কাছে বললেন, আমার কাছে বদদোয়া করলেন, যে ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হইল অথচ আপনার প্রতি দুরূদ পড়ল না, সে ব্যক্তিরও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। যাই হোক, পরের দুইটা বিষয় আমরা খুব খেয়াল রাখবো। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে এই রমজান পেয়ে, রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছিল ক্ষমা নেয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এবং ক্ষমা নেয়ার মতো অনেক পথ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন। সিয়াম পালন করা, রমজানের রাত্রে তারাবি আদায় করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, কোরআন তেলাওয়াত করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অধীনস্থ যারা আল্লাহ তাআলা আমাদের অধীন করে দিয়েছেন তাদের উপর কাজের চাপকে হালকা করে দেওয়া, এই সমস্ত আমলের ইফতার করানো, এই সমস্ত আমলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য এই মাসটা দিয়েছিল। এরপরেও যদি আমরা মাফ না
করাইতে পারি নিজেদের গুনাহকে, তাহলে আল্লাহ রসুলের বদদোয়া তো আছে। অতএব আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এখনও নিরাশ হওয়ার কিছু নাই, এখনও দুইটা তিনটা দিন বাকি আছে। রমজানের পুরোটা মাসই হচ্ছে ক্ষমার মাস। এমন না যে যেই 27 দিন চলে গেছে এই 27 দিনই শুধুমাত্র আল্লাহ তাআলা ক্ষমা রেখেছেন। এখনও একটা বেজর রাত্রি বাকি আছে, এখনও ওই রাত্রটা লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। অতএব কারো হতাশ হওয়ার কারণ নাই। এখনও যদি আমরা এই কয়েকটা রাত্রি বিশেষভাবে আমল করে, এই কয়েকটা দিন সঠিকভাবে রোজা পালন করে, সঠিকভাবে কাউকে ইফতার করিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমার আশা করি, আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে পারেন। অতএব এই আমলগুলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদদোয়া করেছেন, এই বদদোয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুক। এখন রমজানের লাস্ট এই কয়েকটা দিন আমরা যে লাস্ট 3টা আমল করব সংক্ষেপে বলে দিচ্ছি। রমজানের শেষ এই কয়দিন 3টা আমল। একটা আমল হচ্ছে বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার চেষ্টা করা, ক্ষমা নেয়ার চেষ্টা করা। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে এই যে এই কয়েকটা দিন আমরা যে আমল করলাম না, যাই হোক কম হোক বেশি হোক, কিছু না কিছু তো রমজান উপলক্ষে কিছু না কিছু আমল তো করেছি। এই আমলগুলো যদি কবুল না হয় তাহলে তা আবার আরেক পোড়া কপাল। যাই করছি টুটাফাটা 2-4 রাকাত 6 রাকাত যাই নামাজ পড়ছি, এই আমলগুলোও যদি কবুল না হয় তাহলে আরও পোড়া কপাল না, দুর্ভাগ্য না? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজানের শেষ কয়েকদিন 3টা আমল বেশি বেশি করবে। একটা হচ্ছে, প্রথম নাম্বার আমল হচ্ছে ক্ষমা। এতদিন যদি না পাইয়া থাকি, আমার মনে যদি হয় আমাকে আল্লাহ তাআলা এখনও মাফ করেন নাই, তাহলে বেশি বেশি পরিমাণ এই কয়েকদিন ক্ষমা নেওয়ার চেষ্টা করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমলগুলো এই কয়েকটা দিন করলাম, এই আমলগুলো যদি যাতে আল্লাহ তাআলা কবুল করে এই দোয়া করা। আল্লাহ আমি বেশি আমল করতে পারি না এই কয়টা দিন, যতটুকুই করছি এতটুকুই আপনি কবুল করেন, এটা দোয়া করা। আর এই দোয়া কবুল করার জন্য শর্ত হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের আমলকে কবুল করেন যারা আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলার ভয় যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার এই যে রমজানের 27টা দিন বাকি যে কয়টাই আমল করছেন এই আমলগুলো আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এরপরে তৃতীয় নাম্বার আমল যেটা, সেটা হচ্ছে সদকায়ে ফিতির। সদকায়ে ফিতির তো মূলত হচ্ছে আমরা আগেই দিয়ে দেই, বাকি সদকায়ে ফিতিরটা ওয়াজিব হয় কোন সময়? রমজানের ঈদের চাঁদ যখন উঠে তখন সদকায়ে ফিতিরটা আবশ্যক হয়। কিন্তু আমরা যেহেতু অভাবগ্রস্তদেরকে সদকায়ে ফিতিরটা দেই, আর তাদের অভাবটা পরিপূর্ণভাবে সঠিকভাবে আদায় হবে কোন সময়? রমজানের ঈদের আগে দিলে। এই জন্য আমরা আগেই দিয়ে দিই। এই বছর সদকায়ে ফিতির 110, 115 এই হিসাব অনুযায়ী আমরা সবাই ঈদগাহে যাওয়ার আগে এই সদকায়ে ফিতিরটা আদায় করে দিব। সদকায়ে ফিতিরটা আদায় করার কেন আল্লাহ রসুল বলছেন? কারণ প্রত্যেকটা আমলের পরে যখন কিছু সদকা করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, এই নামাজটা কবুল হওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল বলে দিয়েছেন। আপনি 2-4 রাকাত 10 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আপনি বাইরে বের হয়ে একজন ভিখারিকে অথবা একজন দরিদ্র ব্যক্তিকে 5টা টাকা দান করেন। কোন নিয়তে? যে আমি যে এইমাত্র আমলটা করে আসলাম, এই আমলটা যাতে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো আমলের পরে আপনি যখন কোনো কিছু সদকা করেন, আল্লাহ তাআলা ওই আমলটা কবুল করার 100% সম্ভাবনা থাকে। এই জন্য রমজানের আমল আমরা করলাম অনেক, রমজানের সিয়াম কিয়াম তারাবি যত কিছু আছে সব কিছু করলাম। রমজানের শেষ দিকে আইসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। কেন? কারণ আপনার আমার করা এতদিনের আমল যাতে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং আমাদের মুসল্লি ভাই যারা শুনেছেন, শ্রোতা ভাই সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নত পড়ি নাই 4 রাকাত সুন্নত আদায় করে নিই।